হ্যালো ভিউয়ার্স, আরজি বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে সবাইকে স্বাগত। আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ইতিহাসের নবম শ্রেণীর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই চ্যাপ্টার থেকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে। তাহলে দেখে নাও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ইটালি আবিসিনিয়া দখল করেন 1936 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন দেখে নাও। ইটালি জাতিসংঘ ত্যাগ করে 1937 খ্রিস্টাব্দে। মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দল গ্রীষ্মের কারফু দ্বীপটি দখল করে। বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইন ইহুদি জাতিভুক্ত ছিলেন। পরের প্রশ্ন দেখে নাও। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর কাইজার দ্বিতীয় উইলিয়াম হল্যান্ডে পলায়ন করেন। হিটলার জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেন 1933 খ্রিস্টাব্দে। ইঙ্গো জার্মান নৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1935 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন তোমরা দেখে নাও। জার্মানির সঙ্গে পোল্যান্ডের অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় 1934 খ্রিস্টাব্দে। স্পেনের গৃহযুদ্ধে হিটলার সাহায্য করেছিলেন জেনারেল ফ্রাঙ্কোকে। স্পেনের গৃহযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল ফ্রাঙ্কো। পরের প্রশ্নই চলে যায়। পরের প্রশ্ন তোমরা দেখে নাও। কমিনট্রান বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয় 1936 খ্রিস্টাব্দে। অক্ষ চুক্তির অক্ষ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন মুসোলিনি। রোম, বার্লিন, টোকিও অক্ষ জোট গড়ে উঠেছিল 1937 খ্রিস্টাব্দে। হিটলার অস্ট্রিয়া দখল করেছিলেন আনস্লুজ নীতির অজুহাতে। পরের প্রশ্নে চলে যায়। হিটলার অস্ট্রিয়া দখল করেছিলেন 1938 খ্রিস্টাব্দে। মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় 1938 খ্রিস্টাব্দে। মিউনিখ চুক্তি স্বাক্ষরের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন চেম্বারলেন। মিউনিখ চুক্তি স্বাক্ষরের সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন দালাদিয়ের নেপোলিয়ন। পরের প্রশ্নে চলে যায়। দেখে নাও পরের প্রশ্ন। মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় 4 জন রাষ্ট্রপ্রধানের মধ্যে। সম্মানজনক শান্তি বলে মিউনিখ চুক্তি পরিচিত হয়। সম্মানজনক শান্তি বলে মিউনিখ চুক্তি পরিচিত হয়। জার্মানির প্রতি তোষণ নীতি গ্রহণ করেছিলেন ব্রিটেন ও ফ্রান্স। হিটলার মিউনিখ চুক্তি দ্বারা সমগ্র চেকোস্লোভাকিয়া জয় করেন। সুদেতান অঞ্চল চেকোস্লোভাকিয়ার। তোমরা পরের প্রশ্ন দেখে নাও। সুদেতান অঞ্চল চেকোস্লোভাকিয়ার অন্তর্গত ছিল। পরের প্রশ্নে চলে যায়। 1939 খ্রিস্টাব্দে 15ই মার্চ হিটলার সমগ্র চেকোস্লোভাকিয়া জয় করেন। পরের প্রশ্নে চলে যায়। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো। রাশিয়া জার্মানির মধ্যে 10 বছরের জন্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। আমি আবার পরের ভিডিও নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি। তোমরা আমার এই ভিডিও ভালো করে দেখবে,
ভালো করে পড়ে নেবে। তোমরা আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। আর আমার এই চ্যানেল আরজি বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে তোমরা পাশে থেকো, সাথে থেকো।